ভাই ও বোনেরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা আপনারা BIWTA বললে ভালো চিনেন। এখন এটা 2025 সালে 25/9/2025 একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল অনেকগুলো পদে, অনেকগুলো ক্যাটাগরি। এর মধ্যে একটা জনপ্রিয় পদ ছিল নিম্নমান সহকারী মুদ্রক্ষিক পদ ছিল 16তম গ্রেডের। 20টি পদ ছিল, তার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। এই যে স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করছেন। এখন এটার পরীক্ষা 8/5/2026 রোজ শুক্রবার বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং পরীক্ষার্থী কতজন, যারা পরীক্ষা দিতে যাবেন কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, তারপর পরীক্ষার হলে কত মার্কের পরীক্ষা হবে, বিস্তারিত সকল বিষয় যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই BIWT এর, কিভাবে করবেন বিস্তারিত, এবং বাকি যে অন্য অনেকগুলো নিয়োগ রয়েছে, যে নিচে মার্কম্যান, শুল্ক প্রহরী, অফিসক, লস্কর, কে কোন পদে আবেদন করছেন, সেই বিষয়ে জানিয়ে কমেন্টস করবেন। আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কবে নাগাদ পরীক্ষা হতে পারে। নিম্নমান সহকারী বা মুদ্রাক্ষরিক, যেটা আপনি ভালো বললে চিনবেন, 20তম মানে 16তম গ্রেডের চাকরি 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 20 জন লোক নিবে। পরীক্ষা হলো 8/5/2026। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে মোট চারটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিদ্ধেশ্বরী কলেজ, মগবাজার, ঢাকা, এখানে 4,000 পরীক্ষার্থী। আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যেটা আজিমপুর, ঢাকাতে, সেখানে 3,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ইঞ্জিনিয়ার স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, এখানে 2800 পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তার আগে আমি একটু বলে দেই, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। এই যে স্ক্রিনের উপর যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এন্ড যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, তারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাদের কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা যোগাযোগ করবেন, তাদের এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাই ভিডিওতে। তারপরে রয়েছে আপনার ধানমন্ডি সরকারি বয়েজ হাই স্কুল, ধানমন্ডি, এখানে 2800 পরীক্ষার্থী। তার মানে 20 পদের বিপরীতে পরীক্ষার্থী 12,604 জন। অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে, আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন বিষয়টা হলো যে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, এখানে পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন। তাদের বলতে চাই, পরীক্ষাটা সম্পূর্ণ ভাই লিখিত আকারে পরীক্ষা হবে। আবার বলতেছি, সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে। তাই লিখিত পরীক্ষা হবে, তাই ভালোভাবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিটা ভালোভাবে নেবেন। আবারও বলতেছি, পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা হবে। আবারও বলতেছি, এখানে পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিটা ভালোভাবে নেবেন। কারণ ভালো প্রিপারেশন না নিলে কিন্তু ভাই পাশ করা সম্ভব না। আবারও বলতেছি, ভালো প্রিপারেশন না নিলে কিন্তু পাশ করা সম্ভব না। আর এখানে এমসিকিউ পরীক্ষা হবে না। BIWTA সব সময় লিখিত পরীক্ষায় নাই। তাই বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট যদি এই সাজেশন আপনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা অবশ্যই মেসেজ করবেন আমার এই নাম্বারে। আমি আপনাদের কিন্তু এডমিট কার্ডটা সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্য বলে। আর কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সেই বিষয়ে আপনাদের পরবর্তীতে ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।